আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। অমর একুশে বইমেলা 2026 আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2025 প্রদান করা হবে। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এবার মেলাকে জিরো ওয়েস্ট ও পলিথিন মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বেলা 11টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান করেন। এবছর 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। অভিনয়ে ফরদে আক্তার, ববিতা, সঙ্গীতে মরণোত্তর আয়ুব বাচ্চু, স্থাপত্যে মেরিনা তাবাসসুম সহ বিভিন্ন ক্ষেত্রে গুণীজনরা নির্বাচিত হয়েছেন। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য অরফেজ ব্যান্ডেও সম্মাননা পেয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। দেশের নদী, খাল ও জলাশয় খনন পুনর্খনন কার্যক্রম জোরদারে 8 সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা সেলের সদস্য। সেলটি কর্মপরিকল্পনা প্রণয়ন, সমন্বয় ও তদারকি করবে। প্রয়োজনে নতুন সদস্য কোঅপ্ট করা যাবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আদেশ কার্যকর হবে। রাজধানীর হাতিরঝিল পশ্চিম উলনে নির্মাণাধীন ভবনের লিফটের পানিতে পড়ে তাহিদি আক্তার নামে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হত্যার অভিযোগ তুলে স্থানীয়রা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরিবারের দাবি, শিশুটির মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করেছে। ওসি গোলাম মর্তুজা জানায়, হত্যা মামলা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপমানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি একে সরকার সমর্থিত মব কালচারের সূচনা বলে মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, এই ধরনের বিশৃঙ্খলা অর্থনীতিকে আরো দুর্বল করবে। তিনি দলমত নির্বিশেষে প্রতিবাদের আহ্বান জানান। একই সঙ্গে যোগ্যতার ভিত্তিতে পদায়নের দাবি করেন। সরকারকে এসব অপতৎপরতা বন্ধের আহ্বান জানান তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশি বিদেশি সংস্থা। HRSS ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মব সহিংসতা, গণপিটুনি ও বিচার বহির্ভূত হত্যার তথ্য উঠে এসেছে। 17 মাসে মব সহিংসতায় 259 জন নিহত হন। হেফাজতে মৃত্যু ও কারাগারে মৃত্যুর ঘটনা বেড়েছে। এতে আইনের শাসনে দুর্বল চিত্র ফুটে উঠেছে। নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ঋণ খেলাপিদের হাতে আবারও আর্থিক খাত তুলে দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বাড়বে। বুধবার মুস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। 4 বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব গ্রহণের আগে সব কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি এখনো মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তিনি কথা বলেন। পরীক্ষার নকল প্রতিরোধে কড়াকড়ির কথা জানান তিনি। সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে। সন্ধ্যার পর ঘোরাঘুরি প্রসঙ্গে পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলেন তিনি। কক্সবাজারের কলাতলীতে একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত 9 জন দগ্ধ হয়েছেন। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে প্রায় 1 কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত 10টা 51 রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকা থেকে দূরত্ব 462 কিলোমিটার। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। কক্সবাজারে কম্পন তুলনামূলকভাবে বেশি ছিল, তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রেজারি বিভাগ 30 জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে অবৈধ তেল বিক্রি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগ রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট নেটওয়ার্কও লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, চাপ আরও বাড়বে। ইরানের সিদ্ধান্তের সমালোচনা করেছে। চীন ইউরোপীয় বিমান নির্মাতা ইয়ারবাস থেকে আরও প্রায় 120টি বিমান কিনবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎসো বেইজিং সফরে তথ্য জানান। এটি ম্যাৎসোর প্রথম চীন সফর। কোন মডেলের বিমান কেনা হবে তা জানানো হয়নি। আরও কিছু চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তিকে ফলপ্রসূ সফরের প্রমাণ হিসেবে উল্লেখ করেন ম্যাৎসো। পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের 6 জন নিহত হয়েছেন। কেস জেলায় মিনাজ এলাকায় একটি বাড়িতে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। হামাসের 7 অক্টোবরের হামলাকে বর্বর আখ্যা দেন মোদী। একই সঙ্গে গাজায় শান্তি উদ্যোগের প্রতি সমর্থনের কথা জানান। প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি। সফরটি আন্তর্জাতিকভাবে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে অভিযানে 34 জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায়। নিহতদের মধ্যে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী সদস্য রয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।